অনেকভাবে শুটকি খেয়েছেন, কিন্তু এইভাবে কখনো আপনারা শুটকি রান্না করে খাননি। আজ তাহলে ফুল ভিডিওটা দেখেন। 7 রকম সবজি দিয়ে আমি এই শুটকিটা রান্না করব। আর যারা শুটকি ভালোবাসেন তারা রান্না না করে কিছুতেই থাকতে পারবেন না, আমি গ্যারেন্টি দিয়ে বলছি। তো চলেন ফুল রেসিপি দেখি। একটা কড়াই চুলোতে বসালাম, তার মধ্যে তেল দিলাম সরিষার, জিরে আর শুকনো মরিচ ফোড়ন হিসাবে দিয়ে দিলাম। এর মধ্যে কিছু তেজপাতা দিয়ে দিতে হবে। আর এই যে দেখেন থেতলে নেওয়া অনেকগুলো রসুন দিলাম আর পেঁয়াজ দিয়ে দিলাম। রসুন পেঁয়াজটা একটু বেশি পরিমাণে দিতে হবে। আমি আস্তা রসুনও কিন্তু এর মধ্যে অ্যাড করব, দেখেন দিচ্ছি। আর এর প্রত্যেকটা ধাপে ধাপে আছে এই রান্নার টুইস্টে, কোনোভাবে স্কিপ করবেন না। এর মধ্যে কাঁচামরিচও আমি দিয়ে দিছি। এখন আদা বাটা দিলাম, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর জিরের গুঁড়া। আর এখন দেখেন সামান্য একটু আমি রাঁধুনি আর কালো জিরা বাটা, এটা খুবই সামান্য দিতে হবে, রাঁধুনিটা বেশি কালো জিরাটা খুবই কম দিয়ে দিলাম। আর এখন সেই 7 সবজির আমি দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে মূলো, তারপরে ঝিঙ্গা, বেগুন, ছোট্ট ছোট্ট বগুড়ার আলু, তারপরে হচ্ছে ঢ্যাঁড়স, মিষ্টি কুমড়া আর 2 রকমের আছে শাক। আর এই শাকগুলি একদম আমার ছাদে ওঠানো অর্গানিক শাক। এর মধ্যে আমি লবণটা দিলাম সবার পরে, কষানোর পরে, যাতে বেশি পানি না ছাড়ে। আর দেখেন আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে কালারটা দেখতে। একদম কড়াই ভর্তি লোড করে রান্না করছি আমি। আর রান্না দেখলে কিন্তু বোঝা যায় কেমন স্বাদ হবে। এর মধ্যে আমি আর একটু পাঁচফোড়নের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমার মনে হলো এটা একটু কম হতে পারে। আর এইভাবেই আপনারা রান্না করতে থাকবেন, খুব ভালোভাবে কষায় নিতে হবে। আর যেহেতু আমার কড়াই ভর্তি হয়ে গেছে, আমি খুব আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। আর এই যে লোটটা শুটকিটা আমি দিয়ে দিলাম। লোটটা শুটকিটা গরম পানি দিয়ে ধুয়ে তারপরে আমি কড়া করে তেলে ভেজে নিয়েছি। এখন আমি এই শুটকিটা অ্যাড করে দিলাম। আর এই রান্নার মাঝখানে আমি কী দিই সেটা দেখতে থাকেন। এই রান্নাটা প্রায় দেখেন হয়ে আসছে, সামান্য সামান্য পানি আছে। আমি এতে কিন্তু খুব বেশি পানি দেইনি, খুবই সামান্য পানি দিয়েছি। সবজি তার নিজস্ব পানি ছাড়ছে। আর এইটাই হলো আসল টুইস্ট, এর মধ্যে তেঁতুল অ্যাড করতে হবে। দেখেন আমি তেঁতুলটা এটা গুলানোর ঝামেলা করার দরকার নাই, আমি পানির মধ্যে দিয়ে ধুয়ে সরাসরি অ্যাড করে দিলাম। আর এই তেঁতুল দেওয়ার পরে শুটকির যে বাজে গন্ধটা করে, যারা শুটকি খায় না তারাও খাবে, একদম টেস্ট অন্য রকম হয়ে যায়। এত সুন্দর একটা টেস্ট, আপনারা কষানো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা স্বাদ হবে, আপনারা ধারণাই করতে পারছেন। রান্না দেখলে কিন্তু বোঝা যায় যে সে রান্না স্বাদ হবে কি না। আর একদম অথেন্টিক রান্না, খুবই সুন্দর লেগেছে খেতে। ট্রাস্ট মি, আপনারা অবশ্যই রান্না করে খাবেন। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আজকের মতো আল্লাহ হাফেজ।